আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কাল সকাল 5:50 আমার যে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ফ্লাইট আছে, 5:50 আমি ফ্লাইট ধরবো দমদম এয়ারপোর্ট, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি কাল ফ্লাইট ধরবো, সকাল 8টায় পৌঁছে যাব পোর্ট ব্লেয়ার। মানে কাল আমি আন্দামান ভ্রমণের উদ্দেশ্যে বেরোচ্ছি। অবশ্য আজকে থেকে আমার ভ্রমণ স্টার্ট হয়ে যাচ্ছে। আসানসোল থেকে কলকাতা এই শ্যামলী ভলভো ধরে আমার ভাড়া পড়েছিল 555 টাকা। এই হচ্ছে আমার হোটেল গেটওয়ে কন্টিনেন্টালের রুম। এই হোটেল গেটওয়ে কন্টিনেন্টাল আমার বুক করা ছিল, সিঙ্গেল রুম নিয়েছিলাম, 1400 টাকা ভাড়া পড়েছে। এই রুমের আমি একটু ট্যুর করাচ্ছি তোমাদেরকে, চলো রুমটা আমার সাথে তোমরাও দেখো। কিন্তু তাড়াতাড়ি আর শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালে কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হবে। 5:50 আমার ফ্লাইট, 1 ঘন্টা আগেই রিপোর্টিং, তোমরা জানো দমদম এয়ারপোর্টে আমাকে পৌঁছে যেতে হবে। ভোর 5:50 দমদম এয়ারপোর্ট চলে এসেছি। তপনদা আমার সাথে যাবে, তপনদা আগেই চলে এসছে। এবার আমরা সব চেকিং কমপ্লিট করে আমরা রওনা দিচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো। ইন্ডিগো ফ্লাইটে আমাদের টিকিট বুক করা ছিল। আমাদের টিকিটের কস্ট পড়েছিল 8,700 টাকা। गली से हवा भरो। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भरें। यदि आप ओवरव्हील द्वार से बाहर निकल रही हैं, तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। I can't see the end, but we'll see it through.
এই যে ফ্লাইট যতই উপরে উঠছে, এই যে ঘর বাড়িগুলো নিচে, তত মনে হচ্ছে একটা ক্ষুদ্র বিন্দু। কিন্তু আমি তখন একটা অনুভূতি হচ্ছে, একটা মনের মধ্যে ভাবছি যে এই যে আমাদের এই যে ঘরগুলো যদি এত ছোট, নিচের জিনিসগুলো এত ছোট, কত বড় পৃথিবী। আমরা যখন এই কয়েকটা মানুষ যখন একসাথে মানে মিলিত হয় বা একসাথে একটা জায়গার মধ্যে থাকি, কিছুদিন পর কি হয়, ও ওর ওপর ঈর্ষা করে, ও ওর ক্ষতি চায় মনে মনে। এবার কেন এরা যদি বুঝতে পারে যে এটা কোনো মানে ভিত্তি নেই। আজকে আমার বাবা যখন চাকরি করতেন, তখন আমি দেখেছি তার সাথে তার যে অফিস কলিগরা ছিলেন, বন্ধুরা, তারা বাবার বিভিন্ন রকমভাবে বাবাকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করতো। মানে বাবার ছেলে কি পড়াশুনো করছে, মেয়ের বিয়ে হলো কিনা, বিভিন্ন খোঁজ খবর, মানে একটা মানে কোনো, এরা কিন্তু সবাই একটা এস্টাবলিশ, কিন্তু এদের মানসিক বিকাশ আমি কিন্তু কারোর আজ পর্যন্ত দেখি না। আমি বাবার যে অফিস কলিগসরা ছিল তাদের আমি চিন্তা করি, যেই মানুষগুলো কিন্তু বাবা যখন মারা গেলেন তখন কিন্তু সেই চারপাশে সেই মানুষগুলো কেউ নেই। তার মানে কি, তারা যদি বুঝতো যে আমরা পরিবর্তনশীল, হচ্ছে সময় সবসময় পরিবর্তন, আজকে তুমি আছো কাল তুমি নাই থাকতে পারো, তাহলে কি দরকার ওই মানুষটাকে নিয়ে সমালোচনা করা, ওই মানুষটাকে নিয়ে কষ্ট দেওয়া। অনেক কষ্ট দেয় যখন চারপাশে মানুষ থাকে না, কোনো একটা মানুষকে বা কোনো একটা গুটি করে মানুষকে প্রচুর কষ্ট দেয়, প্রচুর কষ্ট দেয়। মানুষটা মানে জীবন বিষণ্ণ করে তোলে কিছু কিছু মানুষ। কিন্তু আমি তাদেরকে বলবো এরকম তোমরা করো না, হ্যাঁ, কারণ পরিবর্তন হচ্ছে। কাল তুমি ওই মানুষটার সাথে থাকলে, আবার কিছুদিন পর দেখবে আবার একটা অন্য তোমার মানে দুনিয়া এলো, তখন ওই মানুষটাদের সাথে তুমি থাকবে না কেন? এইরকম দেখবে প্রচুর বড় দুনিয়া। কেউ কারোর কোনো রকম ভাবে কষ্ট দিও না, কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করো না, দেখো না, নিজের মতো থাকো। আর একটা জিনিস জানো তো, তুমি যে অন্যকে কষ্ট দিচ্ছ না, তুমি ওর ক্ষতি করতে না পেলে না নিজের সবসময় প্রতিনিয়ত তুমি কষ্ট পাবে। কি দরকার? তুমি হ্যাপি থাকো, লোককে হ্যাপি রাখো, লোকের সাথে ভালো চাও, দেখো কিচ্ছু কষ্ট হবে না, না তোমার কষ্ট হবে না অন্য কাউকে কষ্ট হবে কারোর।
landing, please. Thank you. আমাদের ফ্লাইট যখন আন্দামানের কাছাকাছি পৌঁছালো তখন নিচেটা দেখলে এক অপূর্ব অনুভূতি হচ্ছে। চারিদিকে জল জল আর জল মনে হচ্ছে। এই হচ্ছে আন্দামানের টপ ভিউ।
সকাল 8টা নাগাদ পৌঁছে গেলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের বাইরে এসেই আমরা অটো দেখতে পেলাম অনেক। 100 টাকা নিল, আমাদের হোটেল ডিয়ার পার্ক হোমটেলে ছেড়ে দিল। এই আমাদের ডিয়ার পার্ক হোমটেল হোমস্টে। এই ডিয়ার পার্ক হোমটেলটি আবেদদিন বাজারের কাছে অনেকটা। এখান থেকে সেলুলার জেলও সামনে, এখান থেকে আবেদদিন বাজার আবেদদিন জেটিও সামনে, এখান থেকে এমনকি ফোনিক্স বে জেটিও সামনে এবং পোর্ট ব্লেয়ার বাস স্ট্যান্ডও সামনে। এই হচ্ছে হোটেলের রুম, দারুণ রুম। এ হচ্ছে বেডিং, এ হচ্ছে রুম, এসি এখানে রয়েছে, ব্যাপক রুম, খুব সুন্দর। এই যে এখানে একটা আলমারি আছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম, গিজার আছে এখানে, আর বেসিনের উপরে এখানে বেসিন আছে, বাথরুম। এখানে জিনিসপত্র রাখা আছে, দুটো চেয়ার দেওয়া আছে, এখানে চা তৈরি করার টি কেটল ফেটল সব দেওয়া আছে, টি কেটল আছে, সুইচ আছে, এখানে করা যাবে। এখানে একটা সুন্দর জিনিস আছে, এখান থেকে ব্যালকনি টাইপের আছে।